সরল রেখার ঢাল রিলেটেড আজকের গাণিতিক সমস্যাতে আমরা যেটা দেখব সেটাতে তোমার একটা ফিগার ড্র করে দেওয়া আছে। বলা হয়েছে এটার ক্ষেত্রে এবি হচ্ছে তোমার একটা রেখা, এই রেখাটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে সেটার মান আমাকে বের করতে হবে। খুবই সহজ, আমরা গত ভিডিওতে কিন্তু আলোচনা করেছিলাম ও এই যে রেখাটা ছিল সেটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে তথা সেই সরলরেখাটার ঢাল কত ছিল, তাই না? খুবই সোজা। তো আমরা কিন্তু এবি রেখার ঢাল নির্ণয়ের ক্ষেত্রেও সেম ওয়েতে কাজটা করব। তো আসো দেখি আমার কি কি বলে দেওয়া আছে। তুমি যদি এবির কথা চিন্তা করো তাহলে এ বিন্দু এইটাকে ধরো হচ্ছে x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে তোমার x2 এবং এটা হচ্ছে কত y2। খুব সিম্পল, তুমি সব জেনে গিয়েছো। তোমাকে বলেছে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে, দ্যাট মিন্স থিটাটা কত হবে। এখানে থিটা কোনটা? tan থিটা 2 হবে। তার মানে আমি লিখতে পারছি যে tan থিটা 2 ইজ ইকুয়াল টু হচ্ছে, আমরা যেটা জানি ঢালের সূত্র, যদি দুটো বিন্দু দেওয়া থাকে তাদের কোটির পরিবর্তন ডিভাইডেড বাই হচ্ছে তাদের ভুজের পরিবর্তন। খুবই সহজ। এবার জাস্ট আমি কি করব, বিন্দুগুলোর মান বসিয়ে দিব। আমার y2 কত ছিল? y2 ছিল হচ্ছে 0 মাইনাস y1 কত? √3। নিচে হচ্ছে কত? x2 হচ্ছে আমার 2 মাইনাস x1 কত? x1 হচ্ছে আমার 3। সো আলটিমেটলি দেখো তুমি এখানে যেটা পাবা, ক্যালকুলেশন করলে উপরে মাইনাস √3, নিচে হচ্ছে কত? -1। সো আলটিমেটলি তুমি কাটাকাটি করলে কত পাচ্ছ? √3। এবার খেয়াল করো tan কতর মান আসলে √3, tan 60 ডিগ্রির মান আসলে হচ্ছে √3, তাই না? আচ্ছা, তাহলে দেখো tan অনুপাত এখানে রয়েছে বাম পক্ষে এবং এখানে ডান পক্ষে। সো tan অনুপাত কাটাকাটি হয়ে আলটিমেটলি তোমার থিটা 2 যেটা হচ্ছে সেটা কত ডিগ্রি হচ্ছে? 60 ডিগ্রি হচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারছি যে এবি যে রেখাটা ছিল এই রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা 2 কোণ উৎপন্ন করেছিল, যেটার মান হচ্ছে 60 ডিগ্রি। এইভাবে করে কিন্তু তোমরা খুব সহজে তোমাদের পরীক্ষায় যে সকল এমসিকিউ আসে ঢাল রিলেটেড সেগুলো খুব সহজে সমাধান করতে পারো।